হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 8, হাউ টু আপলোড ডাউনলোডেবল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 8 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ই কমার্স স্টোরের মধ্যে ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারি সেই বিষয়টা। তো এখন আমাদের এই ডাউনলোডেবল প্রোডাক্ট ছাড়াও কিভাবে আমরা এখানে ই কমার্স স্টোরের মধ্যে যে আমরা ডিজিটাল প্রোডাক্ট, তারপরে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তারপরে ভেরিয়েবল প্রোডাক্ট এবং সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি, তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া আমাদের ই কমার্স স্টোরের যে বেসিক সেটিংগুলো আছে সেগুলো আমার পার্ট এবং 3 তে দেখানো আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনার কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় তো সেই বিষয়টা জানতে চান, তার উপরে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনারা এলিমেন্টর প্রো এবং ফ্রি ভার্সনের উইজেটগুলো জানতে চান, তার উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে আমার এই যে ই কমার্স, তারপরে এই যে এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছে কি, এখানে আমাদের ই কমার্স স্টোরে আমরা কি করব, যে আমরা যে ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করব। আর সেই ক্ষেত্রে প্রথমে আমরা ব্রাউজারে এসে কি করব, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড থেকে আমরা নিজ দিকে আসবো, এই যে প্রোডাক্টে যাব, তারপর অল প্রোডাক্টে যাই। বাস, অল প্রোডাক্ট এখানে আসার পরে এখানে আমাদের যে প্রোডাক্টগুলো অলরেডি আপলোড করা আছে তো সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো এখন ধরুন এখান থেকে আমাদের আজকের এই ডাউনলোড প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথম আমরা কোথায় চলে আসবো, আমরা এই যে উপরে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করবো, বা আমরা এই যে প্রোডাক্টের অল প্রোডাক্টের নিচে দেওয়া আছে অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা এখানে বা এই যে এখানে আমরা মাউসের ডাবল ক্লিক করে নতুন ট্যাবে আমরা এখান থেকে কি করবো, এটা ওপেন করব, যে নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এটা চলে আসলো। বাস, আসার পরে এখানে যে আমরা এই ডাউনলোড প্রোডাক্টটা আমরা অ্যাড করব, তো সেই ক্ষেত্রে এই ডাউনলোডেবল প্রোডাক্টটা কি সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই। তো এখানে আপনি জানেন যে এখানে যে ই কমার্স স্টোরটা আপনি এখানে তৈরি করছেন, তার ভিতরে কি করবেন, যে এখানে আপনি এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট আপনি অ্যাড করবেন। তো ডাউনলোড প্রোডাক্টের মধ্যে কোন ধরনের প্রোডাক্ট হতে পারে, যে আমরা চাই যে আমাদের কোনো যদি ই বুকস থাকে সেই ই বুকসটা আমরা এখানে অ্যাড করব, যাতে কি করতে পারে আমাদের এখানকে এই ওয়েবসাইটের যে ভিজিটররা থাকবে, মানে এখানে যে কাস্টমাররা থাকবে, তারা কি করতে পারবে, এখান থেকে ওই বইটা ডাউনলোড করে তারা পারচেজ করতে পারবে। তারা মানে এখান থেকে তাদের যে এটা থাকবে এখানে অ্যাড টু কার্ট করবে, সেই ক্ষেত্রে তারা এখান থেকে আমাদের টাকাটা দেওয়ার পরে তারা এটা কি করতে পারবে, ডাউনলোড করে এই বইটা তারা পড়তে পারবে। আর সেই বইটা ধরুন এখানে যে এমন হতে পারে, ধরুন বইটা কোনো অডিও আপনার ইবুক হইতে পারে বা ভিডিও ইবুক হইতে পারে, মানে এই ধরনের বই হইতে পারে, সেটা তারা এখান থেকে কি করবে, পারচেজ করবে। এখানে টাকা দিয়ে পারচেজ করার পরে তারা সেটা ডাউনলোড করে সেই বইটা তারা এখান থেকে পড়তে পারবে এর সফট কপি হিসাবে। কিন্তু এটা কিন্তু একটা ভার্চুয়াল ভাবে থাকবে, এটা সফট কপি হিসাবে তারা ডাউনলোড করে পড়তে পারবে, কিন্তু এটার কোনো হার্ড কপি থাকবে না। এখন তাইলে আমরা কাজটা করি, প্র্যাকটিক্যালি করলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে প্রথমে আমাদের এই যে প্রোডাক্টের নেমটা যেটা সেটা আমরা দিব। তাহলে এখান থেকে ধরুন আমি দিলাম কি, যে জেকে অনলাইন ইবুক, ধরুন আমি মেলটা দিলাম। নামটা দেওয়ার পরে প্রোডাক্টের, তারপরে এখান থেকে আমাদের এই প্রোডাক্টের আমাদের ডিসক্রিপশন দিতে হবে এখানে। তাহলে ধরুন এখানে আমি ডিসক্রিপশন হিসেবে আমি কিছু ডেমো কন্টেন্ট দিব। তাহলে ধরুন আমি এখান থেকে এসে আমার এখানে অন্য কোনো এই যে প্রোডাক্ট যেগুলো আছে এখান থেকে ধরুন আমি ডেমো কিছু আমি ডিসক্রিপশন নিব। বাস, এখান থেকে আমাদের যে এটা আমাদের এখানে প্রোডাক্ট ওপেন হওয়ার পরে এখান থেকে ধরুন আমরা কিছু বলছি, আমরা ডেমো কিছু কন্টেন্ট নিব। তখন ডিসক্রিপশন হিসেবে ডিসক্রিপশন দেওয়া আছে, এটা আমরা সিলেক্ট করে কপি করি। এখন এই ডিসক্রিপশনটা ধরুন আমরা এখানে দিয়ে দিলাম। আমরা মনে করলাম যে এখন আমাদের এই যে এখানে যে এটা আছে প্রোডাক্ট আছে, এটা ডিসক্রিপশন, এটা প্লাস ডেমো এখানে ডিসক্রিপশন হিসেবে। তারপরে ধরুন আমরা এখন নিজ দিকে এসে, এখন থেকে নিজ দিকে আসার পরে এখান থেকে আমরা এই যে শর্ট ডিসক্রিপশন, এই শর্ট ডিসক্রিপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলাম। আমরা শর্ট ডিসক্রিপশনটা ধরুন যে এখান থেকে আমরা নিচে দিয়ে দিলাম আমরা ডেমো পারপাস হিসেবে। বাস, এখন শর্ট ডিসক্রিপশন আর আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম। তারপর এখন ডিসক্রিপশনের নিচে আমরা যদি আসি, আসার পরে কিন্তু আমাদের এই যে এখানে প্রোডাক্ট ডাটা, তো এখান থেকে আমাদের এই সিম্পল প্রোডাক্ট এটা কিন্তু থাকবে। তারপর আমরা আসার পরে এই যে আমাদের ভার্চুয়াল আর ডাউনলোডেবল এই দুইটা অপশন আমাদের টিক মার দিতে হবে। তো এখান থেকে এই যে ভার্চুয়াল আমরা ওদের টিক মার্ক দেই, তাহলে এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। ধরেন উঠাই দিলে এখানে এরকম থাকে, আবার এটা ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যায়। তো এখন এটা ভার্চুয়াল আমরা কেন দিলাম, কারণ এটা আমাদের এখানে কি কাজ করবে, যে আমাদের এই ই বুকসের যে বিষয়টা সেটা কিন্তু ভার্চুয়ালি কাজ করবে, সেটা ফিজিক্যালি কোনো কাজ করবে না। এই কোন আমরা এখান থেকে কি দেখাই দিব, ভার্চুয়ালি জাস্ট এই বইটার কি করতে হবে, তারা সফট কপিটা তারা ডাউনলোড করে তারা এখানে অনলাইন থেকে পড়তে পারবে, সেটা অডিও ভিডিও হিসাবে বা যেভাবে দেখাই দেয় সেটা করতে পারবে, কিন্তু এটা ফিজিক্যালি কোনো কিছু তারা এটা স্পর্শ করতে পারবে না। এই কারণে আমরা ভার্চুয়ালি এখান থেকে দেখাই দিব। তারপরে যেহেতু এই বইটা
এখানে কি করবে তারা, এটা যে যখন কিনবে সেটা তারা কি করবে, এটা তারা ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে তারা বইটা পড়বে। এই কারণে যেহেতু আমরা প্রোডাক্টটা থাকবে ডাউনলোডেবল বইয়ের বিষয়টা, তাইলে আমরা এখান থেকে এই ডাউনলোডেবল এটা আমরা এখান থেকে টিক মার দেবো। বাস, এটা টিক মার দেওয়ার সাথে আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এগুলো আমাদের এখন ফিল আপ করতে হবে। তো এর মধ্যে প্রথমে দেওয়া আছে এখানে কি রেগুলার প্রাইস, তারপরে সেলস প্রাইস। তো এই বইটা যেটা আমরা ই বুকসটা এখানে দিব সেটার প্রাইস কিরকম থাকবে, আমরা এটা ধরেন যে রেগুলার প্রাইস দিলাম, ধরেন যে কত দিলাম, মনে করেন যে এটা 750 টাকা। আর এটা সেলস প্রাইস দিলাম আমরা কত, ধরেন এটার সেলস প্রাইস থাকবে 550, বাস এরকম একটা প্রাইস দিলাম। তারপর এখানে ডাউনলোডেবল ফাইল, তো ডাউনলোডেবল ফাইলের মধ্যে আপনার এখানে ফাইলটা অ্যাড করতে হবে, যে ইটা বইটা ই বুকটা কি করবে, যে আপনার কাস্টমাররা বা আপনার ভিজিটররা যে তারা ডাউনলোড করবে, আপনি সেই বইটার আপনার ফাইলটা কি করতে হবে এখানে দেখা দিতে হবে, এই ফাইলটা অ্যাড করতে হবে। তাহলে এই যে ডাউনলোডেবল ফাইল, আমরা এই যে অ্যাড ফাইল এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা এই যে দিকে এসে চুজ ফাইল, আমরা এখানে এই যে চুজ ফাইল এখানে ক্লিক করব। বাস, করার পরে এখন আমাদের যদি মিডিয়া লেভেলে থাকে তো এখান থেকে দেখাবো, না থাকলে আমরা আপলোড ফেলে যাই, আমরা সিলেক্ট করে যাব। বা সিলেক্ট করে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা যেই জায়গায় রাখছি আমাদের এই বইয়ের ফাইলটা, আমরা সেখানে যাব। তাহলে আমরা এখানে ডাউনলোডে যাই, এই যে ই কমার্স স্টোর ইমেজ আমরা এখানে ডাবল ক্লিক করব। বাস, করার পরে আমাদের এই যে এখানে যে ডেমো ই বুক, এই যে এটা আমাদের যে জিপ ফাইলটা আছে এটা আমরা দেখাই দিব। তো এখান থেকে ধরুন আমাদের এই যে ইমেজগুলো যেগুলো আছে আমাদের ই কমার্স স্টোরের, আমরা যে এখানে ই কমার্সটা তৈরি করেছে এটার ইমেজগুলো এখানে আপনারা কিভাবে পাবেন, এই ইমেজগুলো কিন্তু আমার একটা গুগল ড্রাইভে থাকবে, যে সেখানে এই গুগল ড্রাইভে যে ইমেজের ফাইলের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার সেই লিঙ্কে ক্লিক করলে আপনার গুগল ড্রাইভ থেকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করলে একটা জিপ ফাইল হিসেবে আসবে, তখন আপনি এটা এক্সট্রাক্ট করে নিয়ে আপনি আমার মতো করে এইভাবে আপনার কাজটা শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য আপনি ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন এখন আমরা আমাদের এই যে ই বুকের যে জিপ করা ফাইলটা এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা ওপেনে ক্লিক করি। বাস, এটা কিন্তু এখানে আপলোড চলে আসলো। আসার পর আমরা এখান থেকে এই যে ইনসার্ট আমরা এখানে ক্লিক করব। বাস, ক্লিক করার পর কিন্তু আমাদের ইউআরএলটা চলে আসলো এখানে। বাস, আমাদের এটা এই ফাইলটা। বাস, তারপর এখন আমাদের এটা নেম দিতে পারি, আমরা এখানে আমরা নেমটা দিয়ে দিই ফাইলের। তাহলে এটা আমরা দিলাম কি এখানে, এখানে আমরা দিয়ে দিলাম জেকে অনলাইন ইবুক, এর নামটা দিয়ে দিলাম আমরা। বাস, নামটা দেওয়ার পরে তারপরে চাইলে অ্যাড ফাইলে গিয়ে আমরা কিন্তু অ্যাড ফাইলে গিয়ে ইচ্ছা করলে এখানে আরো যদি আমাদের কোনো এখানে যে এরকম থাকতে পারে পার্ট বাই পার্ট, বা আপনাদের যদি কোনো বই থাকে সেগুলো আপনি এইভাবে একাধিক ইচ্ছা করলে আপনাকে ফাইল অ্যাড করতে পারবেন। যদি আপনাদের থাকে আরো কোনো বই থাকে সেই ক্ষেত্রে বা পার্ট থাকলে সেগুলো আপনি দেখাইতে পারেন। তো আমাদের যেহেতু একটা আছে আমরা উপরে একটাই রাখবো। বাস, তারপর এখান থেকে আমাদের নিচে দেওয়া আছে আপনার এখানে ডাউনলোড, আপনার কি লিমিট দেওয়া আছে। তো এখান থেকে যখন কাস্টমার বা ভিজিটররা আপনার এই বইটা তারা ডাউনলোড করবে, সেই ক্ষেত্রে কি তারা কি একাধিকবার করতে পারবে কিনা, মানে এটা আনলিমিটেড কিনা। যদি তারা মানে আনলিমিটেড করতে পারে তাহলে আপনি আনলিমিটেড দেখাই দেবেন। আর যে মনে করেন যে তারা এটা যে একবার না দুইবার, যে কতবার তারা ডাউনলোড করতে পারবে সেটা আপনি এখানে দেখাইতে পারেন। তাহলে ধরুন এটা আমি আনলিমিটেড রাখলাম যেটা দেওয়া আছে। তারপরে ডাউনলোড এক্সপায়ার, তো এটা এখানে নেভার দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে না এটা একটা আপনার এখানে টাইম দিয়ে দিবেন যে এতদিন পরে এটা ডাউনলোড করার মানে আপনার সময়টা এক্সপায়ার হয়ে যাবে, তা আপনি যদি দিয়ে দেন এখানে 365 এক বছর বা আপনার কতদিন থাকবে সেটা আপনি এখানে ইচ্ছা করলে আপনার টাইম দিতে পারেন, যতদিন পরে এটা ডাউনলোড করতে পারবে না আপনার এখানে টাইমটা এক্সপায়ার হয়ে যাবে। তাহলে তো এইটাও আমি এখান থেকে যা ছিল নেভার ডে রাখলাম। বাস, এবার রাখার পরে এখন ধরেন এখান থেকে তো এগুলো আমি করলাম, করার পরে এখন ধরেন এখান থেকে আমাদের পরবর্তীতে আমরা এখানে ইনভেন্টরিতে চলে আসবো। তাহলে আমরা ইনভেন্টরিতে ক্লিক করি। পাস করার পর এখানে তারপরে আমাদের এই পড়াটা এসকিউ নাম্বারটা আমরা দিব। তো এসকিউ নাম্বারটা হিসেবে এখানে আমি ধরুন কি দিলাম, এখানে দিলাম ই বুক 001। জাস্ট আমি এখানে এসকিউ নাম্বার মানে আমাদের এই বইটার একটা আমরা এখানে নাম্বার দিলাম। বাস, এখন আমাদের এসকিউ নাম্বার দেওয়ার পরে তারপর এখন আমরা এখান থেকে যে এই যে স্টক এগুলো যা আছে তাই থাকবে। তো এখান থেকে কিন্তু এই যে আরেকটা বিষয় আছে সোল্ড ইন্ডিভিজুয়ালি, তো এটা কি কাজ করে এটা আমরা একটা পরবর্তীতে দেখাচ্ছি। তো এবার রাখার পরে এখন আমরা এই যে লিঙ্ক প্রোডাক্ট আমরা এখানে যাব। তো এখন কিন্তু চাইলে আমরা এখানে আমাদের এই ডাউনলোডেবল যে প্রোডাক্ট আছে তার সাথে আমরা এখানে আপসেল ক্রস সেল আমরা লিঙ্ক প্রোডাক্ট দেখাইতে পারি, যে আপনি দেখাচ্ছেন দেখাইতে পারেন। তাহলে তো এখন আপসেল এখানে হিসেবে আমি দেখা দিচ্ছি কি এই যে এখানে আমি যদি যাই, যার পর আমার এই যে এখানে যে প্রোডাক্ট গুলো থাকবে, যেমন এখন যদি আবার এখানে যে অল প্রোডাক্টে যাই, তাহলে অল প্রোডাক্টে গেলাম। বাস, অল প্রোডাক্টে যাওয়ার পর এখানে যে আমার যে প্রোডাক্ট গুলো আছে এখানে কিন্তু আপনার একাধিক প্রোডাক্ট থাকতে হবে। যদি আপনি আপসেল ক্রস সেল করতে চান তাহলে আপনার কিন্তু এই অল প্রোডাক্টে একাধিক প্রোডাক্ট থাকতে হবে। তাহলে আমাদের যেহেতু অলরেডি আপলোড করা আছে একাধিক প্রোডাক্ট, তাহলে এখান থেকে ধরুন আমি যে কোনটা ধরুন আমি যে জেকে অনলাইন যেটা আমি যে এটা করছিলাম যেটা ডিজিটাল প্রোডাক্টের, এইটার আমি এখানে যদি সার্চ দিই এই যে জেকে অনলাইন লেখা, তাহলে কিন্তু চলে আসবে। আমি এখানে যদি দেখি জেকে অনলাইন এটা লিখলে কিন্তু এখানে আপসেল হিসাবে এই যে এখানে প্রোডাক্টটা এটা চলে আসছে, টাইটেলটা নেমটা চলে আসছে, আমি এখানে দেখাই দিলাম আপসেল হিসাবে। তারপরে ক্রস সেল হিসাবে কোনটা দেখাবো, ধরুন আমি এই যে সোনি
ওয়্যারলেস এটা, বা আমি যেটা দেখাতে পারি। আমি যদি এখানে মনে করেন যে লিখি ক্রস থ্রি হিসাবে আমি দেখাবো কি ওয়্যারলেস, ধরেন আমি এটা লিখলাম, কারণ ওয়্যারলেস দিয়া প্রোডাক্ট নেম দেওয়া যে এগুলো আছে এগুলো টাইটেল চলে আসছে। তাহলে আমরা এখান থেকে এটা দেখাই দিলাম। বা সেইভাবে চাইলে আপনি কিন্তু আরো দেখাইতে পারেন, আপনি যে আপসেল ক্রস থ্রি হিসাবে আপনার আরো একাধিক আপনি এখানে চাইলে প্রোডাক্ট আপনার এখানে নেম দেখাই দিয়ে আপনি দেখাইতে পারেন লিঙ্ক প্রোডাক্ট হিসাবে। তার আমি তো দুইটা রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন এখান থেকে আমাদের এই কাজগুলো করা হয়ে গেল। তারপরে এগুলো আমাদের এখানে প্রয়োজনে ব্যবহার করা। বাস তারপর তো শর্ট ডিসক্রিপশন তো আমরা আগে দিলাম। বাস দেওয়ার পরে এখন আমরা যদি এই দিকে উপর দিকে চলে আসি, উপর দিকে চলে আসলে এখানে পাবলিশ করার আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে কি প্রোডাক্টের ইমেজটা দেখাতে হবে। তাহলে এখানে আমাদের প্রোডাক্টের ইমেজটা আমরা দেখানোর জন্য সেট প্রোডাক্ট ইমেজ বা সেট প্রোডাক্ট ইমেজে এখানে আসার পরে আমরা এখান থেকে আপলোড ফাইলে চলে যাব। যদি মিডল লেভেলতে না থাকে তাহলে আমরা আপলোড প্রোডাক্টে চলে আসবো, আসার পরে সিলেক্ট ফাইল। বাস তারপরে এখানে আমরা প্রোডাক্টে যাই। প্রোডাক্টে যাওয়ার পর আমাদের এই যে ডিজিটাল প্রোডাক্টের ডান পাশে যে ডাউনলোডেবল প্রোডাক্টের এই যে ইমেজটা এটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে বলছে এই যে ইমেজগুলো কিন্তু আমি আমার গুগল ড্রাইভ থেকে আপনারা কি করবেন, মানে আপনারা ডাউনলোড করবেন। কিন্তু এটা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দিলে আপনি সেখান থেকে আপনার ডাউনলোড করে নিয়ে আপনি ইমেজগুলো আপনার ইতে সাইডে ব্যবহার করতে পারবেন, প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য। তাহলে আমি আমার ডাউনলোডেবল এই যে এটা আছে ইমেজটা এটা আমি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করি। বাস তারপর এটা আমি এখানে সেট প্রোডাক্ট ইমেজ হিসেবে এটা সেট করে দিলাম। বাস তারপর এখানে নিচে আসলে আমাদের কিন্তু এই যে এখানে প্রোডাক্ট গ্যালারি ইমেজ, যদি আপনার একাধিক ইমেজ থাকে সেটা আপনার গ্যালারিতে অ্যাড করতে পারেন। বাস এখান থেকে তাহলে আমি এখান থেকে ক্লিক করে কিন্তু চাইলে এখান থেকে দেখাতে পারি। এখান থেকে তাহলে আপনার থাকলে দেখাই দিবেন। তাহলে আপাতত এটা আমি দেখাচ্ছি না, এটা আপনারা যদি থাকে ইমেজ দিয়ে নেবেন। বাস তারপর এখান থেকে আমি কি করব, আমি এখানে প্রোডাক্টের ক্যাটাগরিজ এখানে সেট করে দিব। তো এখানে অ্যাড নিউ ক্যাটাগরি আমি কি লিখে দিলাম ইবুক, এটার ক্যাটাগরিটা আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে প্যারেন্ট ক্যাটাগরি দেখায় অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। বাস তারপর এখান থেকে আমার ক্যাটাগরির পরে আমরা ট্যাগ দিচ্ছি। বাস ট্যাগটা দিলাম। তারপরে যদি ইউআরএল থাকে ভিডিওর, তাহলে আপনারা সেটা ইউটিউব বা বিম্বুতে থাকলে সেটা দেখাতে পারেন। বাস আমার এখানে নামে দেখাবো না। বাস এইভাবে এখান থেকে করার পরে লাস্টে আমরা কি করবো, এটা এখন আমরা এখানে পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমরা যে পাবলিশে ক্লিক করি। বাস আমাদের ডাউনলোড প্রোডাক্ট আমাদের এখানে কি আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখন আমরা দেখার জন্য এই যে প্রোডাক্ট পাবলিশ ভিউ প্রোডাক্টের এখানে মাউসের নারমানে ক্লিক করে আলাদা ট্যাবে আমরা ওপেন করি। এখন কিন্তু আমাদের এখানে ধরুন এখানে আমাদের চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে এই যে আমাদের এটা দেখাচ্ছে যে আমরা যে এটা দিলাম, ওই যে ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরির মধ্যে যেটা দিচ্ছে সেখানে চলে আসছে টাইটেল দিয়ে। তারপরে যে আমাদের এখানে যে আমাদের প্রোডাক্টের নেম, তারপরে যে আমরা যেটা দিলাম যেগুলো যে প্রাইস দিলাম, তারপরে আমাদের এই যে শর্ট ডিসক্রিপশন যেটা দিলাম, তারপরে এখান থেকে দেখেন এসকিউ নাম্বার, ক্যাটাগরি ট্যাগ সবই চলে আসছে। নিচে আসলে আমাদের এই যে এখানে ডিসক্রিপশনে যা দিয়েছি সব বিষয়গুলো যেখানে চলে আসছে। এখন কিন্তু আমাদের এই যে এখানে ধরেন যে আমাদের ইমেজটার পরে এই যে পাশে আসলে আমাদের অ্যাড টু কার্ট যে করবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই যে অপশন একাধিকবার কিন্তু তারা এখান থেকে দেখাই দিয়ে কিন্তু অ্যাড টু কার্ট করতে পারতেছে। এখন আপনি চান যে এটা আপনার এখানে প্রয়োজন নাই, শুধু তারা এখানে অ্যাড টু কার্ট করবে সরাসরি একবার, আবার প্রয়োজন পড়লে তারা আবার অ্যাড টু কার্ট করবে। এখানে একাধিকবার করবে এরকম কোনো অপশন এখানে রাখবেন না, মানে এখানে যে সে এখানে এই যে এই প্লাস মাইনাস করতে পারে এই অপশনটা রাখবেন না, তাহলে এটা আপনি লিমিট করে দেবেন। তা সেই ক্ষেত্রে এখানে এসে এই যে অপশনটা যেটা আমরা বলছিলাম নিচে আসলে এই যে এখানে আমরা ইনভেন্টরিতে যাব, ইনভেন্টরিতে যাই এই যে এখানে সোল্ড ইন্ডিভিজুয়ালি লিমিট পারচেজ, মানে শুধু পার অর্ডারে একবার করতে পারবে। তো এখানে এটা যদি আমাদের টিক মার্ক না থাকে তাহলে কিন্তু এখানে অর্ডার সে একবার না একসাথে একাধিকবার করতে পারবে এখানে অর্ডারটা। তাহলে আমরা যাতে একসাথে একাধিকবার না করতে পারে সেই ক্ষেত্রে যদি আমরা এরকম দেখাই দিই, তাহলে আমরা এই যে এখান থেকে অপশনটা লিমিট করে দেব। করার পর আমরা উপরে এসে এটা কি করে দেবো, আপডেট করে দিব। আপডেট করার পরে এই যে এখানে আসবেন, আসার পরে এটা রিলোড দিলে আমাদের কাজটা হয়ে যাবে। বাস এখন যদি আমরা এটা রিলোড দেই তাহলে আমাদের চেঞ্জিং আমরা দেখতে পারবো। রিলোড দিলাম, এখন থেকে এটা চলে গেছে। এখন কিন্তু এই যে চলে আসছে। এখন তারা এখান থেকে যদি তাদের এই বইটা পছন্দ থাকে তাহলে তারা আপনার স্টোর থেকে এটা অ্যাড টু কার্ট করে তারা পারচেজ করতে পারবে। নেক্সট স্টেপে আবার এখান থেকে মনে করেন যে তারা কি করতে চায়, আবার এটা আপনার এখান থেকে পারচেজ করে দেয়, তাহলে তারা আবার এখান থেকে অ্যাড টু কার্ট করবে। করার পরে অ্যাড টু কার্ট করলেই কি হবে, তাদের এখানে আপনার বইটা ডাউনলোড করার জন্য অপশন চলে আসবে, তখন তারা ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই পারচেজ যখন এটা করতে যাবে অ্যাড টু কার্ট করলে যেহেতু আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট, তারা ডাউনলোড করার অপশন আসলে তারা এটার পেমেন্টটা ক্লিয়ার করে তারা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তারা বইটা আপনার অনলাইন থেকে তারা বইটা দেখতে পারে, পড়তে পারবে, এই কাজগুলো করতে পারবে। বাস এখন তারপর আমরা এই যে এখানে নিচে আসলে কিন্তু আমরা একটু নিচে আসলে এই ধরুন কিন্তু আমাদের এখানে যে আপসেল যে প্রোডাক্ট আমরা দেখে সেটা চলে আসছে, যে নিচে চলে আসছে এখানে। তা আপনি এইভাবে বিষয়টা করতে পারেন। বাস আমি এখানে দেখালাম, বাস এইভাবে মূলত এখানে কাজটা করে। এখন ধরুন আমরা এটা তো দেখলাম, এখন যদি আমরা আরেকটা প্রোডাক্ট আমরা ধরুন এখান থেকে আমরা কি করবো, এখানে আমরা ডাউনলোডের পর আপলোড করবো। তো সেই ক্ষেত্রে সেম ভাবে আবার আমরা অ্যাড নিউ প্রোডাক্ট এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাব খুলি।
বাস এগুলো ধরুন আমরা ক্লোজ করে দিলাম। বাস করার পরে এখন আমরা কোথায় করব, আমি ধরুন অ্যামাজনের সাইটে ঢুকি, amazon.com। বাস অ্যামাজন সাইটে ঢোকার পর এখানে আমি যদি সার্চ দেই, আমি সার্চ দিলাম কি এখানে আমি এখানে লিখি ই বুক ডাউনলোড, এই যে ই বুক ডাউনলোড চলে আসছে। এখানে আমি অ্যামাজন থেকে বুক ডাউনলোড থেকে এই ধরুন গার্ল বিহাইন্ড দ্য গেটস, ধরুন আমি এই পড়াটা আমি এখান থেকে কি করব, এখানে অ্যাড করব। সেই ক্ষেত্রে এখানে পড়াটার এই যে টাইটেল আমরা এখান থেকে একটু সিলেক্ট করে কপি করে এই যে পড়া টাইটেল পড়াটার নেমটা আমি দিলাম। তারপর এখানে পড়াটার ডিসক্রিপশনটা এখানে আমরা দিচ্ছি। তারপর পড়াটার ডিসক্রিপশনটা আমরা এখান থেকে এই যে আপনার এগুলো যেটা আছে আমরা এখান থেকে ধরেন যে ধরুন এখান থেকে নেই, এখান থেকে ধরুন একটু নিলাম, এগুলো পেস্ট করে দিলাম। তারপরে ধরুন আমাদের আরো ডিসক্রিপশন দিতে চাই, আমরা নিচ দিকে এসে এই যে এখান থেকে আসলে আমাদের পড়াটার ডিটেইলসটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে দিলাম। বাস এখন আমরা এখান থেকে বাকি ডিসক্রিপশনগুলো দিলাম। বা দেওয়ার পর এখন নিচে এসে আমাদের এই যে বলছে সিম্পল পড়াটা এখানে এটা থাকবে, কিন্তু যেহেতু আমাদের এই পড়াটা এখানে কি থাকবে, যে এখানে ভার্চুয়ালি থাকবে, তারা শুধুমাত্র এটা ডাউনলোড করে পড়তে পারবে, অডিও হিসাবে শুনতে পারবে বা ভিডিও হিসাবে থাকে আমাদের এই পড়াটা, সেটা তারা ভিডিও হিসাবে দেখতে পারবে, কিন্তু এটা তারা স্পর্শ করতে পারবে না, যেহেতু এটা ভার্চুয়ালি পড়া। এই কারণে আমাদের এখানে ভার্চুয়ালি এটা আমরা দেখাই দিব। তারপর বলছে যেহেতু এই বইটা তারা আমাদের এই প্রোডাক্টটা তারা ডাউনলোড করতে পারবে, সেই ক্ষেত্রে আমরা ডাউনলোডেবল এটা দেখাই দিব। তারপর এখান থেকে তো আমরা অ্যাজ ইউজুয়াল প্রাইসটা দেখাই দিব। তাহলে এই প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা যেটা আছে এইটারও আমরা এখান থেকে যে এই যে প্রাইসটা যেটা আছে এখানে প্রাইসটা আমরা এখান থেকে ধরুন দেখাই দিব। তাহলে সেম ভাবে আগের মতো করে প্রাইসটা দিন আমরা দিলাম কত, ধরুন 1500 রেগুলার প্রাইস, আর সেল প্রাইস দিন আমরা কত ধরুন দিলাম 1200। বাস তারপর এখান থেকে ডাউনলোডেবল ফাইল, ডাউনলোডেবল ফাইলটা আমরা সেম আগের মতো করে দেখাই দিব। তাহলে এখানে এই যে বইটা যেটা আছে এই যে এটার যদি আপনার ডাউনলোডেবল ফাইলটা আপনার থাকে তাহলে আপনি সেটা দেখাই দেবেন। তাহলে সেম ভাবে আমরা আগের মতো অ্যাড ফাইলে যাই, আমরা এখান থেকে যাই এই যে চুজ ফাইলে গিয়ে বাস এখান থেকে যে আমরা দেখাই দেব। তাহলে আমরা এখানে চলে যাই, আমরা আপলোড ফাইল এখান থেকে যাই, আমরা এটা কোথায় আছে আমরা একটু ব্যাকে যাই, যার পর এই যে বইটা এই যে জিপ করা আছে এইটা আমরা এখান থেকে আপলোড করে নিলাম। বাস করার পর ইনসার্ট দ্য ইউআরএল আমরা ক্লিক করে দিলাম, চলে আসছে। তারপর এটার নামটা আমরা ফাইলের নামটা দিয়ে দিচ্ছি, এখানে দিলাম দ্য গার্ল বিহাইন্ড দ্য গেটস, তো এই নামটা আমরা দিয়ে দিচ্ছি। বাস নামটা দিয়ে দিলাম। তাহলে এক ফাইল আমরা আরো ফাইল অ্যাড করতে পারি, যদি পার্ট বাই পার্ট থাকে আপনার এই বইয়ের সেটা দিতে পারেন, বা আপনাদের আরো কোনো কপি থাকে এটাকে আমরা অ্যাড করে দিতে পারেন। তাহলে আমার একটা আছে আমি একটা রাখলাম। বাস তারপর এখানে আনলিমিটেড, এগুলো তো আমরা আগেই বলছিলাম, আপনি যদি আনলিমিটেড চান ডাউনলোড করতে পারেন আপনার বইটা, আপনার কাস্টমার আনলিমিটেড রাখতে পারেন। আর যে মনে করেন তার একবার কি না দুইবার ডাউনলোড করতে হবে তাহলে আপনি দেখাইতে পারেন। তা আমি এটা রাখলাম। তারপর এখানে এক্সপায়ার, এটা কোনো সময় এক্সপায়ার হবে না, একটা সময় পরে এক্সপায়ার হয়ে যাবে, তা আপনি চাইলে সেই সময়টা এখান দিতে পারেন। বাস এগুলো সেই বিষয়টা। বাস তারপরে ধরুন এরপরে আমরা এখান থেকে ইনভেন্টরিতে এসে আপনার এখানে এসকিউ নাম্বার, তো এই প্রোডাক্টের এসকিউ নাম্বারটা এখান থেকে আপনারা সেম ভাবে দিয়ে দিবেন। তাহলে ধরুন আমি এটা দিয়ে এখানে দিয়ে দিলাম 1 2 3, জাস্ট এটা কিছু দিলাম, আপনি এসকিউ নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টের, তা ইন স্টক আছে কিনা, তারপর এটা কি আপনার যে দিয়ে দিবেন কিনা যেটা তারা একবারে অর্ডার করতে পারবে, লিমিট দিবেন কিনা, ধরুন আমি লিমিট দিয়ে দিলাম, তারা একবার অর্ডার করতে পারবে। বাস তারপর এখান থেকে লিঙ্ক প্রোডাক্ট হিসেবে আপনি যদি চান অ্যাড করতে দিতে পারেন। তাহলে এখানে ধরুন আমি আপসেল হিসেবে এখানে দেখাই দিলাম, আপসেল হিসেবে এখানে কি দেখাই দিলাম, ধরুন আমি এখানে দিলাম কি দিলাম ডিজিটাল না, ধরুন আমরা এখানে দেখি কোন ধরনের প্রোডাক্ট আছে, ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম জেক অনলাইন বিজনেস, ধরুন জেক অনলাইন আমি লিখি। বাস এই ধরনের আমি এখানে আপসেল প্রোডাক্ট জেক অনলাইন দিলাম। তাহলে এই যে প্রোডাক্ট যেটা সেটা আমি দেখাই দিলাম। তাহলে ক্রস সেল হিসেবে কোনো প্রোডাক্ট দেখাইতে পারেন, যেটা আমরা অলরেডি দেখলাম। বাস এইভাবে আপনি আগে তো আমি দেখাইলাম, সেম ভাবে এখানে চালু করতে পারেন। বাস তারপরে এগুলো আমাদের প্রয়োজন নাই। বাস এখন আমরা নিজ দিকে চলে আসে, আমরা এখানে ডিসক্রিপশন দিব। তাহলে এই প্রোডাক্টের ডিসক্রিপশন আপনার যদি এখানে থাকে এখান থেকে শর্ট ডিসক্রিপশন নিয়ে নেবেন। তাহলে এটা আমি দেখেন ডিসক্রিপশন হিসেবে উপর থেকে চলে আসে, ধরুন আমি এখান থেকে কিছু অংশ আমি দেখাই দিচ্ছি, যে এখান থেকে ধর এটুকু আমি মনে করলাম এখানে আমার শর্ট ডিসক্রিপশন, এটা আমি এখান থেকে ডেমো হিসেবে আমি বসাই দিলাম। বাস বসানোর পরে এখন আমাদের এই দিকের কাজ শেষ, এখন আমরা এই দিকে চলে আসবো। আসার পর আমরা পাবলিশ করার আগে আমাদের এই যে সেট প্রোডাক্ট ইমেজ এসে প্রোডাক্ট ইমেজ সেট করবো। তাই যদি আমাদের তার ফোল্ডারে বা ড্রাইভে থাকে সেখান থেকে নিতে পারি, যেহেতু আমি আগে ফোল্ডার থেকে নিছি। তাহলে এখন যেহেতু এটা নিব, তাহলে আমরা এই ইমেজটা আমরা এখান থেকে ধরেন যে কি করি, এই যে লাইট শট, এই যে এই সফটওয়্যার আপনার ডাউনলোড করা থাকলে আপনার পিসি যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি এখান থেকে এই যে সিলেক্ট করে এই প্রোডাক্টটা আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। তো এটা ধরুন আমি এখানে সেভ করে নিচ্ছি। আমি এটা কোথায় রাখবো, ধরুন আমার এখান থেকে আমি যাই, আমি এখানে মাই ডকুমেন্টের আগে সরাসরি স্ক্রিনশট এই নামে রাখলাম। বাস রাখার পরে এখন ধরেন এখান থেকে আমি চলে আসি, আসার পরে এই যে প্রোডাক্ট ইমেজ হিসেবে এখানে ক্লিক করে, বাস প্রোডাক্ট ইমেজ হিসেবে ক্লিক করে এখন ধরুন আমরা চলে যাই আপলোড সিলেক্ট ফাইল, বা সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা কোথায় রাখছি মাই ডকুমেন্টের ভিতরে ধরুন আমরা এই যেটা রাখছি, তো এটা আমরা সিলেক্ট করে ওপেন করে দিলাম।
এই যে এখানে চলে আসলো। এখন আমরা সেভ প্রোডাক্টে আমরা সেভ করে দিলাম বা চলে আসলো। আসার পরে এখন নিজ দিকে এসে আমরা এই যে গ্যালারি ইমেজ, আপনার যে গ্যালারিতে ইমেজ থাকে সেগুলো দেখাই দিবেন। তাহলে ধরুন এখান থেকে আমরা গ্যালারি ইমেজ হিসেবে ধরুন মিডিয়া লাইব্রেরি থেকে ধরুন আমরা এখান থেকে ধরুন আমি এখানে মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে নিচ্ছি। আমি ধরুন এখানে নাই আমার, এই যে এখানে এসে আমি ই কমার্স স্টোরেজে এখান থেকে ধরুন আমি দেখা দিলাম এই যে এখান থেকে ডাউনলোডেবল প্রোডাক্ট এটা দেখা দিলাম, এখান থেকে দেখাই দেবো ওপেনে ক্লিক। এটা ধরুন আমি এখানে গ্যালারি ইমেজ হিসেবে ধরুন এটা রাখলাম, অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে অ্যাড করে দিলাম। তারপর ধরুন এখান থেকে আমার নিচ দিকে আসলে এখান থেকে তো আমার এই যে ই বুকস যেটা আছে এটা, বা আমি এখান থেকে ধরুন এইটা এখানে আমি ক্যাটাগরি হিসেবে দিলাম। এই যে এখানে প্রোডাক্টের ক্যাটাগরি হিসেবে অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে দি গার্ল বিহাইন্ড দ্য গেটস এটা আমি এখানে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে অ্যাড করে দিলাম। ব্যাস এটা চলে আসলো। তারপর এখান থেকে অ্যাড প্রোডাক্ট ট্যাগ হিসেবে এটাই রাখলাম। বাস আপনার অন্য কোনো ক্যাটাগরি আপনার ট্যাগ থাকলে সেগুলো দিয়ে নেবেন। তারপর ইউআরএল তো আমি দিব না। এইভাবে বিষয়গুলো করার পর লাস্টে আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। বাস পাবলিশ করার পরে আমাদের পাবলিশ হয়ে গেল। এখন আমাদের এটা দেখার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে আমাদের এই ভিউ প্রোডাক্ট আমরা এখানে ক্লিক করব। তো এটা আমরা এখান থেকে ক্লোজ করে দেই। বাস আমরা ভিউ প্রোডাক্টের ডাউন বাটনে নতুন ট্যাব ওপেন করি আমাদের প্রোডাক্টটাকে। বাস এই দেখেন আমাদের চলে আসলো, এই যে এখানে চলে আসছে আমাদের এটা চলে আসলো। আসার পরে এই যে আমাদের এই যে উপরে ধরেন যে আমাদের কোন জায়গায় রাখছে এটা হোম পেজের মধ্যে যে এটা দেখাচ্ছে এখানে ক্যাটাগরির মধ্যে এই যে আমাদের টাইটেলটা মানে প্রোডাক্টের নেমটা, তার প্রোডাক্টের নেম, এখান থেকে ধরেন শর্ট ডিসক্রিপশন এটা প্রাইসটা, তারপরে যে অ্যাড টু কার্ট এখান থেকে কিভাবে করতে পারবে সেগুলো যেগুলো আগে হয়েছিল ডিসক্রিপশন তারপরে এই যে আমাদের এই আপসেল মানে লিঙ্ক প্রোডাক্ট যেটা সেট করছি এই বিষয়গুলো চলে আসলো কিন্তু এখানে। তো এইভাবে এখন ধরেন যে কাস্টমাররা যখন কি করবে এই বইটা মানে যে গার্ল বিহাইন্ড দ্য গেটস এটা তারা এখান থেকে এখন পারচেজ করতে যাবে, তখন তারা অ্যাড টু কার্ট করবে। অ্যাড টু কার্ট করলে বাস তারা পেমেন্ট ক্লিয়ার করলে তাদেরকে ডাউনলোড করার অপশনে চলে আসবে। যেহেতু ডাউনলোড করার তারা ডাউনলোড করে নিয়ে এই বইটা তারা কি করতে পারবে, পারচেজ করতে পারবে, মানে এই বইটা তারা পড়তে পারবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে যে আমাদের এই ডাউনলোডেবল যে প্রোডাক্টটা আছে সেটা কি করতে পারি, আমরা আপলোড করতে পারি আমাদের ই কমার্স স্টোরের মধ্যে। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 8 হাউ টু আপলোড ডাউনলোডেবল প্রোডাক্টস অন ই-কমার্স স্টোর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।